বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর সবচেয়ে সেরা জীব হচ্ছে মানুষ। কিন্তু দুঃখের বিষয়, সেই মানুষই আবার সবচেয়ে বড় বেঈমানও হতে পারে। কারণ একজন মানুষের বাইরের মুখটা আপনি খুব সহজেই দেখতে পারবেন। তার হাসি, তার ব্যবহার, তার মিষ্টি কথা সবকিছুই আপনার চোখে ধরা পড়বে। কিন্তু তার ভেতরে কি চলছে, সে আপনার ভালো চায় নাকি আপনার পতনের অপেক্ষায় আছে, সেটা বোঝা সবচেয়ে কঠিন। জীবনের সবচেয়ে বড় ভুলটা হয় তখনই যখন আমরা মানুষকে চেনার আগেই বিশ্বাস করা শুরু করি। আর সেই ভুলের মূল্য অনেক সময় পুরো জীবন দিয়েও শোধ করা যায় না। আরেকটা বিষয়, বয়সের সাথে সাথে চেহারা বদলায় না, বদলে যায় মানুষের চিন্তা, বদলে যায় মন। আর ধীরে ধীরে তৈরি হয় মানুষকে চিনে ফেলার ক্ষমতা। যে অভিজ্ঞতা আপনাকে শেখায় কাকে নিজের কাছে রাখতে হবে আর কাকে দূরে সরিয়ে দিতে হবে। চাণক্যের নীতিতে এমন অনেক শিক্ষা রয়েছে যা বলে সব সময় চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ নয়। কিছু কিছু পরিস্থিতিতে গাধার মতো সবকিছু সহ্য করলে মানুষ আপনাকে ভালোবাসবে না, বরং আপনাকে দুর্বল ভেবে ব্যবহার করবে। তাই আজ জানবেন, বুদ্ধিমান মানুষের মতো কোন 4টি কাজ করলে মানুষ আপনাকে আর দুর্বল ভাববে না। নাম্বার 1, অন্যায়ের সামনে নীরব নয়, স্পষ্ট অবস্থান নিন। অনেক মানুষ মনে করে চুপ করে থাকাই ভদ্রতা, সবকিছু সহ্য করাই ভালো মানুষের পরিচয়। কেউ অপমান করলেও কিছু বলবে না, কেউ অন্যায় করলেও প্রতিবাদ করবে না, কেউ অধিকার কেড়ে নিলেও মুখ বন্ধ করে থাকবে। তারা ভাবে এটি হয়তো সবাই তাকে ভালো মানুষ বলবে। কিন্তু বাস্তব জীবন অন্য কথা বলে। এই পৃথিবীতে শান্ত মানুষকে সম্মান করে, কিন্তু দুর্বল মানুষকে নয়। আপনি যদি প্রতিবার অপমান সহ্য করেন, প্রতিবার নিজের অধিকার ছেড়ে দেন, প্রতিবার নিজের কষ্ট চেপে রেখে শুধু হাসি মুখে সব মেনে নেন, তাহলে মানুষ ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করবে আপনার কোনো আত্মসম্মান নেই, আপনি প্রতিবাদ করবেন না, আপনি কখনো নিজের জন্য দাঁড়াবেন না। আর ঠিক সেই কারণেই তারা বারবার আপনাকে ব্যবহার করবে। প্রথমবার হয়তো কেউ আপনাকে ছোট করে কথা বলবে, আপনি চুপ থাকলেন। দ্বিতীয়বার সে আরো সাহস পাবে, তৃতীয়বার সে আপনাকে অপমান করাটাকে নিজের অধিকার মনে করবে। এরপর শুধু একজন নয়, আরো অনেকে একই কাজ শুরু করবে। কারণ মানুষ খুব দ্রুত বুঝে যায় কার সামনে কতটা বাড়াবাড়ি করা যায়। মনে রাখবেন, অন্যায় সহ্য করতে করতে একদিন অন্যায়ই স্বাভাবিক মনে হতে শুরু করে। আর তখন মানুষ আপনার ভালোত্বের নয়, আপনার দুর্বলতার সুযোগ নেয়। চাণক্যের নীতির মূল শিক্ষা হলো শান্ত থাকুন, কিন্তু এতটাই নীরব হবেন না যাতে মানুষ আপনার নীরবতাকে ভয় নয়, দুর্বলতা মনে করে। রাগ দিয়ে সব সমস্যার সমাধান হয় না, চিৎকার করেও সম্মান পাওয়া যায় না। কিন্তু প্রয়োজনের সময় দৃঢ় কণ্ঠে, ভদ্র ভাষায়, যুক্তি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে জানতে হয়। আপনি যখন নিজের সম্মানের জন্য দাঁড়াতে শিখবেন, তখন মানুষও বুঝবে আপনাকে অবহেলা করা এত সহজ নয়। মনে রাখবেন, যে মানুষ নিজের সম্মান নিজেই রক্ষা করতে পারে না, পৃথিবীর কোনো মানুষই তাকে দীর্ঘদিন সম্মান করে না। তাই ভালো মানুষ হন, কিন্তু এমন ভালো মানুষ হবেন না যাকে সবাই নিজের সুবিধা মতো ব্যবহার করে চলে যায়। কারণ আত্মসম্মান হারিয়ে পাওয়া কোনো সম্পর্ক, কোনো সফলতা, কোনো প্রশংসাই কখনো সত্যিকারের সুখ দিতে পারে না। নাম্বার 2, সবাইকে বিশ্বাস নয়, আগে মানুষকে পর্যবেক্ষণ করুন। আজকের পৃথিবীতে শুধু মিষ্টি কথা বললেই কেউ ভালো মানুষ হয়ে যায় না। হাসি মুখে কথা বলা, বারবার আপনার খোঁজ নেওয়া, আপনার প্রশংসা করা, এইসব একজন মানুষের আসল চরিত্রের প্রমাণ নয়। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা মুখে আপনার মঙ্গল কামনা করে, কিন্তু মনে মনে আপনার ব্যর্থতার অপেক্ষা করে। তারা সামনে আপনাকে বন্ধু বলবে, আপনার পাশে থাকার প্রতিশ্রুতি দেবে, আপনার সুখে হাসবে বলেও দেখাবে, কিন্তু সুযোগ পেলেই আপনার বিশ্বাস ভেঙে দেবে, আপনার দুর্বলতাকে অস্ত্র বানাবে, আর প্রয়োজন শেষ হয়ে গেলে আপনাকে চিনতেই চাইবে না। তাই কাউকে শুধু তার কথার জন্য বিশ্বাস করবেন না, মানুষের কথার চেয়ে তার কাজকে বিচার করুন। কারণ কথা বলা খুব সহজ, কিন্তু চরিত্র প্রমাণ হয় কাজে। একজন মানুষ আপনার সঙ্গে কেমন ব্যবহার করছে তার থেকেও গুরুত্বপূর্ণ হলো সে আপনার অনুপস্থিতিতে আপনার সম্পর্কে কি বলে। সে কি আপনার সম্মান রক্ষা করে, নাকি অন্যের সামনে আপনাকে ছোট করে? আপনার বিপদের সময় সে কি সত্যি পাশে এসে দাঁড়ায়, নাকি অজুহাত দেখিয়ে দূরে সরে যায়? আপনি যখন সফল হন, সে কি সত্যি মন থেকে খুশি হয়, নাকি মুখে হাসলেও ভিতরে ভিতরে হিংসায় জ্বলে? মনে রাখবেন, মানুষের আসল চরিত্র সুখের দিনে নয়, কঠিন সময়েই প্রকাশ পায়। যখন আপনার কাছে কিছুই থাকে না, তখনও সে মানুষটি আপনার পাশে থাকে, সেই মানুষই সত্যিকারের আপন। আর যখন আপনার জীবনে সাফল্য আসে, তখন সে মানুষটি আন্তরিকভাবে আপনার জন্য আনন্দিত হয়, সেই মানুষই আপনার শুভাকাঙ্ক্ষী। চাণক্যের নীতিতে বলা হয়েছে,
মানুষকে বুঝতে সময় নিন, কারণ তাড়াহুড়ো করে করা বিশ্বাস প্রায় গভীর অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। একটি ভুল সিদ্ধান্ত, একজন ভুল মানুষ আপনার বহু বছরের পরিশ্রম, সম্মান, এমনকি মানসিক শক্তিও কেড়ে নিতে পারে। তাই কাউকে জীবনের খুব কাছের মানুষ বানানোর আগে তাকে সময় দিন, পর্যবেক্ষণ করুন, তার রাগের সময় আচরণ দেখুন, তার স্বার্থের সময়ে ব্যবহার দেখুন, ক্ষমতা পাওয়ার পর সে কেমন বদলে যায় সেটাও দেখুন। কারণ পরিস্থিতি বদলালেই মানুষের আসল মুখ ধীরে ধীরে প্রকাশ পায়। মনে রাখবেন, বিশ্বাস করতে 1 মিনিট লাগে, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করার যন্ত্রণা অনেক বছর ধরে হৃদয়ে রয়ে যায়। তাই সবাইকে ভালোবাসুন, সবাইকে সম্মান করুন, কিন্তু বিশ্বাস করার আগে মানুষকে চিনুন। কারণ যে মানুষ মানুষকে চিনতে শেখায় সে জীবনের অর্ধেক যুদ্ধ জিতে যায়। নাম্বার 3, নিজের পরিকল্পনা সবার কাছে প্রকাশ করবেন না। মানুষের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি হলো কাজ শুরু করার আগেই নিজের সব পরিকল্পনা সবাইকে জানিয়ে দেওয়া। নতুন ব্যবসা শুরু করবেন, সবার আগে বলে দেন। নতুন কোনো লক্ষ্য ঠিক করেছেন, সেটাও সবাইকে জানিয়ে দেন। বড় কিছু করার স্বপ্ন দেখছেন, সেটাও বন্ধু, আত্মীয়, পরিচিত সবার সঙ্গে ভাগ করে নেন। আপনি হয়তো ভাবছেন এতে সবাই আপনাকে উৎসাহ দেবে, আপনার সাফল্যে খুশি হবে, কিন্তু বাস্তব জীবন এতটা সহজ নয়। এই পৃথিবীতে সবাই আপনার ভালো চায় না। কিছু মানুষ আপনার মুখের হাসি সহ্য করতে পারে না। আপনার উন্নতি, আপনার সম্মান, আপনার সাফল্য তাদের ভিতরে ভিতরে অস্বস্তি তৈরি করে। তাই তারা আপনার পরিকল্পনা শুনেই হয় আপনাকে নিরুৎসাহিত করার চেষ্টা করবে, নয়তো এমন কথা বলবে যাতে আপনার নিজের উপরেই সন্দেহ তৈরি হয়। কেউ বলবে এটা তোমার দ্বারা হবে না, কেউ বলবে অনেকেই চেষ্টা করেছে, কেউ পারেনি। আবার কেউ এমনভাবে হাসবে যেন আপনি অসম্ভব কোনো স্বপ্ন দেখে ফেলেছেন। আর সবচেয়ে বিপজ্জনক মানুষ হলো যারা মুখে আপনাকে সমর্থন করে কিন্তু আড়ালে আপনার পরিকল্পনাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করে। তাই আচার্য চাণক্যের নীতির একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো অসমাপ্ত কাজ নিয়ে বেশি কথা বলবেন না। কারণ যে বীজ মাটির নিচে নীরবে গড়ে ওঠে সেই বীজই একদিন বিশাল গাছে পরিণত হয়। কিন্তু যদি প্রতিদিন সেই বীজ খুঁড়ে সবাইকে দেখাতে যান, তাহলে সেটি আর কখনোই গাছ হবে না। আপনার লক্ষ্য ঠিক তেমনই, তাকে কথাই নয় পরিশ্রমে বড় করুন। চুপচাপ নিজের কাজ করে যান, নিজেকে প্রতিদিন আগের দিনের চেয়ে একটু ভালো করুন। যখন মানুষ জিজ্ঞাসা করবে কি করছো, সব উত্তর দেওয়া জরুরি নয়। কখনো কখনো নীরবতাই সবচেয়ে বুদ্ধিমান উত্তর। কারণ আপনার পরিকল্পনার সবচেয়ে নিরাপদ জায়গা আপনার নিজের মন, আর আপনার সবচেয়ে শক্তিশালী পরিচয় আপনার ফলাফল। মনে রাখবেন, মানুষ আপনার স্বপ্ন শুনে খুব বেশি দিন মুগ্ধ থাকবে না, কিন্তু আপনার সাফল্য দেখবে তারা না চাইলেও সম্মান করতে বাধ্য হবে। তাই কাজ শেষ হওয়ার আগে কম কথা বলুন, অভিযোগ কম করুন, ঘোষণা কম করুন, আর পরিশ্রম বেশি করুন। কারণ সত্যিকারের সফল মানুষ নিজের পরিচয়ে মুখ দেয় না, তার কাজ, তার চরিত্র আর তার অর্জনই পৃথিবীকে বলে দেয় সে আসলে কে। যেদিন আপনার ফলাফল মানুষের চোখের সামনে দাঁড়াবে, সেদিন আর কাউকে নিজের মূল্য বোঝাতে হবে না। আপনার কাজই হবে আপনার সবচেয়ে বড় পরিচয়, আর আপনার নীরব পরিশ্রমই হবে আপনার সবচেয়ে শক্তিশালী উত্তর। নাম্বার 4, নিজের মূল্য বুঝুন। প্রয়োজনের বেশি ভালো মানুষ হবেন না। ভালো মানুষ হওয়া সুন্দর, কিন্তু অতিরিক্ত ভালো মানুষ হওয়া অনেক সময় নিজের জন্য বিপদ ডেকে আনে। সবাইকে খুশি রাখতে গিয়ে অনেকে নিজের শান্তি হারিয়ে ফেলে, নিজের সময়, নিজের সম্মান, নিজের অর্থ সবকিছু বিলিয়ে দেয়। শেষে যখন তার নিজের প্রয়োজন হয়, তখন পাশে কাউকে পাওয়া যায় না। তাই সাহায্য করুন, কিন্তু নিজের ক্ষতি করে নয়। ক্ষমা করুন, কিন্তু বারবার একই ভুলের সুযোগ দেবেন না। ভালোবাসুন, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। তাই মনে রাখবেন, জীবন আপনাকে বারবার শেখাবে কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। কিন্তু যদি প্রতিটি শিক্ষা থেকে কিছু শিখতে পারেন, তাহলে একদিন আপনিও মানুষকে চিনতে শিখবেন। মনে রাখবেন, গাধার মতো সবকিছু সহ্য করাকে মানুষ সরলতা বলে না, অনেক সময় মানুষ সেটাকেও দুর্বলতা বলে। তাই অহংকারী নয়, কিন্তু আত্মসম্মানী হন। রাগী নয়, কিন্তু দৃঢ় হন। সবাইকে খুশি করার চেষ্টা নয়, নিজের চরিত্রকে শক্তিশালী করার চেষ্টা করুন। কারণ যে মানুষ নিজের মূল্য বোঝে, পৃথিবীও একদিন তাকে মূল্য দিতে বাধ্য হয়। বন্ধুরা, আজকের ভিডিওর কোন পয়েন্টটি আপনার সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।